স্বাগত এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আগামী নির্বাচন হবে স্বচ্ছ, অংশগ্রহণমূলক। এখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোনো রকমের পেশি শক্তির ব্যবহার এখানে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, কোনো গোষ্ঠী যদি নির্বাচনে ভোট কাটার চেষ্টা করে, জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশের নতুন ইতিহাস রচিত হবে। সকল জুলুম, ফ্যাসিবাদ এবং জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দিবেন না, ভোটের পাহারাদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কেউ সরে যাবেন। না না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। গাজীপুরের কেজি স্কুল অ্যাসোসিয়েশনের উদ্যোগে কালিয়াকৈর উপজেলা শাখার আয়োজনে প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার শফিপুর মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা স্কুলে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি নূর মোহাম্মদ মামুন, সাধারণ সম্পাদক আনোয়ার আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক রাইসুল ইসলাম এবং অ্যাডভোকেট আবুল হোসেন, শফিপুর মালেক চৌধুরী মেমোরিয়াল বালিকা স্কুলের প্রধান শিক্ষক ফাতেমা আক্তার সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় ভিন্নধর্মী আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। রাজনৈতিক আয়োজনের বদলে কর্মসূচিটি রূপ নেয় মানবিকতায়। শিমুলিয়া ইউনিয়ন কোনাপাড়া টেঙ্গুরি মাদ্রাসা মাঠে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য সহযোগী সংগঠনের আয়োজনে মোহাম্মদ আইয়ুব খানের ব্যক্তিগত তহবিল থেকে প্রায় ৫,০০০ শ্রমজীবী নারী, অসহায় মানুষ এবং দরিদ্র পরিবারকে উপহার সামগ্রী প্রদান করা হয়। ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল মালেকের সভাপতিত্বে আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ওসমান গনির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। টাঙ্গাইল মধুপুর উপজেলায় ২ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী এবং উদ্যোক্তা মেলা এবং আলোচনা সভার মধ্য দিয়ে মেলা সমাপ্ত হয়েছে। রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ইফাদ এবং ডানিডায়ের আর্থিক এবং পিকেএসএফ এর কারিগরি সহায়তায় বাস্তবায়িত উক্ত প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শনী এবং উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। এসএসএস ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সন্তোষ চন্দ্র পাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন। বিয়ের দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সকালে সদর উপজেলার বাকরি গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল। বিয়েতে প্রতিবেশী শাহিন উদ্দিনকে দাওয়াত না দেয়ায় শুক্রবার রাতে উত্তেজনা চলে। এরই জেরে সকালে শাহিন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে। এতে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। গাজীপুরের টঙ্গীতে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। টঙ্গীর গোপালপুর এলাকায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগী ব্যবসায়ী সোহান মিয়া বলেন, দাবিকৃত চাঁদা না দেয়ায় স্থানীয় সন্ত্রাসী কামাল হাসান রাকিবের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার দোকানপাট এবং গ্যারেজে হামলা চালায়। এ সময় বাধা দিতে গেলে সোহান এবং তার ভাইকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরিবারের সদস্যরা দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিএনপির আহ্বায়ক বান্দরবান আসনে মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরি রাষ্ট্র মেরামতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার কোনো বিকল্প নেই। শনিবার ২২ নভেম্বর সকালে বলিবাজার বাজার গেটের পথসভা এবং গণসংযোগকালে কথা বলেন তিনি। এ সময় জেলা বিএনপির সিনিয়র নেতা অধ্যাপক ওসমান গনি, সাচপ্রু মামা ম্রো সম্প্রদায়ের নেতা খামলাই ম্রো, আব্দুল মাবুদ, জাহাঙ্গীর আলম, মং শেমরাই মার্মা সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে কুষ্টিয়া ১ আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে শরীফুদ্দীন জুয়েলের সমর্থকদের গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়। দৌলতপুর বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আলতাফ হোসেন বলেন, দৌলতপুরে মানুষ পরিবর্তন চায়, সন্ত্রাস এবং অস্থিতিশীলতা থেকে মুক্তি পেতে চায়। তাই হাইকমান্ডের প্রতি অনুরোধ, দৌলতপুরে গণজরিপ করে মনোনয়ন প্রদান করা হোক। গণসমাবেশ এবং বিক্ষোভ মিছিলে দৌলতপুরের সর্বস্তরের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। রাজেন্দ্রপুর সেনানিবাসে যথাযথ মর্যাদার সাথে এই সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সহ সকল অতিথিদেরকে অভ্যর্থনা জানান মেজর জেনারেল সৈয়দ সাব্বির আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি রাজেন্দ্রপুর অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা সহ সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং আগত সকল মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধাগণ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সামরিক এবং বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ শেষে সবাইকে আবারও স্বাগত। এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে সমাবেশ সহ লিফলেট বিতরণ এবং ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি এবং নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। এ সময় বিএনপির ছাত্র বিষয়ক অ্যাডভোকেট রাকিবুর রহমান সাগরের সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন তাঁতি দলের কেন্দ্রীয় সদস্য সচিব মুজিবুর রহমান সহ আরও অনেকে। চট্টগ্রামের পটিয়ায় চট্টগ্রাম ১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলার হাবিলাস দ্বীপ ইউনিয়নের লরিহারা উচ্চ বিদ্যালয় মাঠে ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই বৈঠক হয়। এই সময় এনামুল হক এনাম বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দারিদ্র্যমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব। ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ হাসানের সভাপতিত্বে এবং আবু বক্কর সুজনের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ আরও অনেকে। চট্টগ্রামের পটিয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচি হয়েছে। উপজেলার ৬ নম্বর কুসুমপুরা ইউনিয়নের মনসা ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম ১২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এনামুল হক এনামের নির্দেশে পটিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মইনুল আলম ছোটনের নেতৃত্বে এই কর্মসূচি হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মোমেন সওদাগর, বিএনপি নেতা হারুন রশিদ, আশফাক উদ্দিন আহমেদ মিঠু সহ আরও অনেকে। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে রোটারি D65 বাংলাদেশ জোন ২, ৩ এবং ৫-এর জোনাল লার্নিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। পিপি মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ লুৎফুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন ক্রান্তি সমন্বয়কারী পিডিজি ইশতিয়াক জামান, ট্রেনিং সমন্বয়কারী পিপি দাতা মাকফুর। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন প্রান্ত থেকে আসা রোটারিয়ানদের রোটারি সম্বন্ধে ধারণা দেওয়া হয়। গাজীপুরের শ্রীপুর উপজেলা কিন্ডার গার্ডেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ৫টি কেন্দ্রে মোট ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের
প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রায় ২,০০০ শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। বৃত্তি পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং গাজীপুর ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাক্তার এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধান সহ অন্যান্যরা। শরীয়তপুরের নড়িয়া বিঝাড়ি উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সালাউদ্দিন সোয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামসুর রহমান খান। বিএনপির ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে গাজীপুরের কালিয়াকৈরে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ এবং ভোট প্রার্থনা কর্মসূচি হয়েছে। সকালে মধ্যপাড়া ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে জামালপুর এবং চৌরাস্তা এলাকায় এই কর্মসূচি হয়। এতে উপস্থিত ছিলেন গাজীপুর ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বিধানচন্দ্র বর্মন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কাজী রবিন সহ অনেকে। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা বগুড়া জেলা শাখার আয়োজনে আলোচনা সভা, ক্রেস্ট প্রদান এবং প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। বেসওয়া বগুড়া জেলা শাখার সভাপতি সার্জেন্ট অবসরপ্রাপ্ত এ.কে.এম. আজাদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা, কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং সাবেক সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম। বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লার মুরাদনগর উপজেলার ১৮ নম্বর ছালিয়াকান্দি ইউনিয়ন বিএনপির উঠান বৈঠক হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ৬ নম্বর ওয়ার্ড আমপাল বিএনপির উদ্যোগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই উঠান বৈঠক হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন সাবেক ধর্মমন্ত্রী, বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মোশতাক আহমেদের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি বদিউল আলম লিটন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের মেম্বার, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সহ আরও অনেকে। ফেনীর দাগনভূঞার সিলোনিয়া বাজারে উপজেলা ছাত্রদলের উদ্যোগে ফেনী ৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর সমর্থনে আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার বিকেলে মিছিল শেষে সংক্ষিপ্ত সভার মধ্য দিয়ে কর্মসূচিটি শেষ হয়। সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি সাইমুল হক রাজীবের সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলাম মানিকের পরিচালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু, যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন সাইফুল, উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারপারসন জাহানারা সহ আরও অনেকে। কুমিল্লা ১৪ গ্রামের কাশীনগর ইউনিয়নের মেসার্স মা ব্রিক্স ফিল্ড আবারও চালু করে এলাকার বেকারত্ব দূরীকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে মা ব্রিক্স ফিল্ডের আশপাশের অন্তত ৫টি গ্রামের সাধারণ মানুষ এ মানববন্ধন করে। ব্রিক্স ফিল্ডের সামনে সড়কে মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজ সেবক মোহাম্মদ ইসমাইল হাজারি, মাসুদুল আলম, অ্যাডভোকেট স্বপন, সাবেক ইউপি সদস্য সালেহ আহমেদ সহ আরও অনেকে। ধানের শীষ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র ফটিকছড়ির তৃণমূল মেনে নেবে না বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম ২ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীর। শুক্রবার বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠ থেকে বিএনপির সমর্থনে ফটিকছড়ির বিবিরহাটে অনুষ্ঠিত গণমিছিল শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, তিনি যতদিন বেঁচে থাকবেন ফটিকছড়ির খেটে খাওয়া মানুষের খাদেম হিসেবেই থাকতে চান। সবাই যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বিএনপির বিজয় কেউ আটকাতে পারবে না। গাইবান্ধা সদর উপজেলার বল্লম ঝাড়ের সাদুল্লাপুর রোডের জামতলায় গাইবান্ধা আবুল হোসেন মডেল মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক নাজমুল হাসান।
অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন মাওলানা রুহুল আমিন। এতে বিশেষ অতিথি ছিলেন বল্লম ঝাড়ের চেয়ারম্যান জুলফিকার রহমান এবং ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার আবুল কালাম। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন মাদ্রাসার পরিচালক এবং প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আকমল খান। গাজীপুরের কোনাবাড়িতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী সাইয়েদুল আলম বাবুল। এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি রবিউল আলম রবি, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন, বিএনপি নেতা রেজাউল করিম কন্ট্রাক্টর, ইব্রাহিম মিয়াজি সহ প্রায় ৫,০০০ নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মিনি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কুটি ইউনিয়নের মাঝখাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। রানিয়ারা বিষ্ণুপুর ক্লাব এবং ৩ বন্ধু ক্লাবের মধ্যকার খেলাটি ড্র হলে টাইব্রেকারে জয়ী হয় নোয়াগাঁও ৩ বন্ধু ক্লাব। অনুষ্ঠানে হাজী ফিরোজ সওদাগরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাজী ইসমাইল মিয়া। এতে বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ মুজিবুর রহমান সহ আরও অনেকে। নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলায় সরকারি মোড়াপাড়া কলেজে গাইডলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ ঘটিকায় সরকারি মোড়াপাড়া কলেজ শাখা ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে নবাগত ছাত্রদের গাইডলাইন দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম, নারায়ণগঞ্জ জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি হাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবির সভাপতি আকরাম হোসেন, নারায়ণগঞ্জ জেলা ইসলামী ছাত্র শিবির সেক্রেটারি হাসিবুল ইসলাম সিফাত। মাগুরার মোহাম্মদপুরে উদ্যোক্তার লেবু বাগানে রহস্যজনক অগ্নিসংযোগের ঘটনায় শত্রুতার জেরে পরিকল্পিত নাশকতার অভিযোগ করেছে ভুক্তভোগী মোহাম্মদ মহিউস সগীর। দিবাগত রাতে অজ্ঞাত দুষ্কৃতিকারীরা বাগানের উত্তর পূর্ব পাশের বাঁশের বেড়ায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় বেড়ার একটি বড় অংশ পুড়ে ছাই হয়ে যায় এবং কিছু লেবু গাছ ক্ষতিগ্রস্ত হয়। যদিও আর্থিক ক্ষতির পূর্ণ হিসাব পাওয়া যায়নি, তবে উদ্যোক্তার দাবি এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিতভাবে তার ক্ষতি করার অপচেষ্টা। মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে দেশে প্রথমবারের মতো হবিগঞ্জের মাধবপুরে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে স্থানীয় আইবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯ নং নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের সার্বিক তত্ত্বাবধানে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় এবং কিন্ডারগার্টেন সহ প্রাথমিক পর্যায়ের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণীর ৪৬২ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকালে পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরিফিন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মইনুল হক, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদ বিন কাশেম, সহকারী কমিশনার মুজিবুল ইসলাম, ওসি মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস.এম. জাকিরুল হাসান সহ আরও অনেকে। এশিয়ান দেশ সংবাদ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।